সাশ্রয়ী মূল্যে যে কোনো উৎস থেকেই জ্বালানি তেল কিনবে বাংলাদেশ, একথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন কোনো চুক্তি নেই। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের পর আজ তিনি এসব কথা বলেন। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী ৩ মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নিচ্ছে সরকার। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিসেনসন সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এই সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলাপ হয়। বাংলাদেশের উন্নয়ন সহ রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত। পরে এ বিষয়ে গণমাধ্যমকে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র কোনোভাবে সহায়তা করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে এবং সবচেয়ে সাশ্রয়ী উৎস থেকেই তেল কেনা হবে। দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া থেকে তেল কিনতে সব দেশের উপরেই মার্কিন নিষেধাজ্ঞা আছে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের গোপন কোনো চুক্তি নেই। প্রথম কথা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। এটার সঙ্গে বাণিজ্য চুক্তির কোনো সম্পর্ক নেই। রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতের আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তারা পৃথিবীর সবচেয়ে বড় ডোনার রোহিঙ্গাদের জন্য, সেটা তাদের সাহায্য অব্যাহত রাখা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধ রাখতে গত বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রোববার সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, ব্যবসায়ীদের অনুরোধ মেনে প্রধানমন্ত্রী দোকান বন্ধের সময় আরও ১ ঘণ্টা বাড়িয়েছেন। এটা আমরা পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রতিমন্ত্রী জানান, আগামী ৩ মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছি। ডিজেলের ব্যাপারে আমাদের প্রক্রিয়া চলছে, কারণ ডিজেলের শুধুমাত্র আনলেই তো হবে না, তার স্টোরেজ ক্যাপাসিটিও বাড়াতে হবে। এদিকে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন অফলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অনলাইন অফলাইন কিভাবে এটাকে সিস্টেম্যাটিক্যালি ডিস্ট্রিবিউশন করা যায়, ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এবং সেটা নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।